সাজে, কোনোটাতে বুড়ো, কোনোটাতে এরকম ভিলেন, কোনোটাতে অন্যরকম, কখনো নর্মাল লুকে থাকে না। আমি দেখে আই ওয়াজ শকড অ্যান্ড সারপ্রাইজড, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম এক্সাইটেড। কি বলবো, আমি প্রচণ্ড এক্সাইটেড এবং অনেকদিন পর আমার মনে হয়েছে যে আমি কোনো একটা চরিত্র করেছি এবং আমি চাই মানুষ দেখুক, আমার বন্ধু বান্ধব দেখুক। তো সেক্ষেত্রে আমি 150 জনের উপর মানুষজনকে নিজেই ডেকে ফেলেছি ভুল করে। আমি জানি না তারা জায়গা পাবে কি না আজকে। হ্যাঁ, তো বাট হ্যাঁ, অন আ সিরিয়াস নোট, যারা আসবে তারা আমার পাশে থাকবে, সেইভাবেই আমি দেখবো বিষয়টাকে। এই মাঠটা আমি অন্য কারণে মানলাম সেটা বলছি না। আমাদের বিয়েতে 200 জন এক্সট্রা হয়েছিল প্লেট লাস্টে, কারণ আমার পছন্দ হয়েছিল বিয়েটা, পাত্রীকে পছন্দ হয়েছিল, সেজন্য আমি চেয়েছিলাম শেয়ার করে নিতে। একবার হেসে দেখো। আচ্ছা, একটা বিষয় বলো যে ছবির পাশাপাশি বর্ষাকাল, বর্ষা বলতে মাথায় সবার আগে কি আসে? বর্ষা বলতে সবার আগে আমার আসে নিজের বোন, আমার নিজের বোনের নাম বর্ষা। তো সেক্ষেত্রে ওইটাই আসে। এছাড়া তুমি যে উত্তরটা চাইছো সেটা আমি দিচ্ছি। রোম্যান্স মাথায় আসে, সিনেমা, খিচুড়ি, এগুলোই মাথায় আসে। আমি জানি তো, ও জানে তুমি কি উত্তর চাও। আমার খিচুড়ি, ইলিশ মাছ, বিকেলবেলা একটু চা, পকোড়া, বাড়ির লোকজন একটু একটু ল্যাদ খাওয়া, কিছু মানে পিম্পেলের সমস্ত মশলা ওর চাই বৃষ্টির দিনে। কিরকম পদে ইলিশ মাছ প্রেফার করো? ভাজা, যেটা নর্মাল আলু বেগুন দিয়ে হয় সেটা, এবং অবশ্যই সর্ষে ইলিশ। আমিও তাই বাবা। 30 তারিখ সময় আমরা দেখা হচ্ছে। এখানে সিনেমার নাম হৃদয়, নিশ্চয়ই শিকার চলবে, দুর্বৃত্তের শিকার করা হবে। আর সৌরভ দাসকে দেখে মনে হচ্ছে এই সমস্ত একটা অশান্তি কিছু একটা পাকাবে। আর তার মাঝখানে পরিষ্কার অন্যরকমভাবে বিনোদন দেওয়ার জন্য সুস্মিতা রেডি রয়েছে, পোস্টারে যতটুকু দেখে মনে হলো। আর নতুন অভিনেত্রী, তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সম্ভবত ওনার নাম অনন্যা। প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। মিউজিকও খুব সুন্দর হয়েছে। রিয়েলিস্টিক মোডে ফাইট, কমার্শিয়াল ছবিতে আমরা দেখেছি, কিন্তু এইভাবে রনেসটাকে নিয়ে দেখার সৌভাগ্য হয়নি। গল্প যদি ঠিকঠাকভাবে বলা যায়, বার্তা যদি ঠিকঠাকভাবে পৌঁছানো যায়, যেমন আমি আমাদের গৃহপ্রবেশের তুমুল সাকসেস থেকে বুঝতে পারছি যে আমাদের না এই বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কোলে উঠুন, বসে পড়ুন, হামাগুড়ি দিন, এই ধরনের যে আন্তরিক কথা যেগুলো আমাদের বলতে ইচ্ছা করে, বেসিক্যালি অডিয়েন্স এগুলো নিজেই বলতে চায়। ভালো বাংলা সিনেমা বানান, আমরা কোমর বেঁধে হামাগুড়ি দিয়ে পাশে দাঁড়িয়ে রেডি রয়েছি। তো এত ভালো একটা টিম, আমার এক্সপেকটেশন রয়েছে যে সেরকম ধরনেরই কিছু ঘটা উচিত এবং আমার বিশ্বাস ঘটবে। তাই এন্টারলি টিমকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। পার হয়েছে, সেই ছবি আজকে রিলিজ করছে, কি বলবে? খুবই এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। আর সিনেমাটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। একটা অন্যরকম ছবি, একটা সত্যি ঘটনা নিয়ে ছবি। আর কি বলবো, একটু নার্ভাস, হোপফুলি সব ভালো হবে। আর আইটেম ডান্স, আইটেম নাম্বারের জন্য তো সবার কাছে এত ভালোবাসা আমি পেয়েছি, তো আই গেস সিটি আর তারিফ করলেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হয় সবথেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে আজকের দিনে, যেখানে বাংলা সিনেমায় আউট অ্যান্ড আউট কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ফিল্ম হচ্ছে না অলমোস্ট। আমি বলছি যে একটা খাদান হয়েছে এতদিন বাদে, যেটা খুব সাকসেসফুল হয়েছে। তার আগে অবভিয়াসলি অঙ্কুশ মির্জা করেছে বা আমি পারিয়া করেছি, বাট এমন তো না যে প্রত্যেক মাসে আমরা এরকম ছবি দেখার সুযোগ পাই বা করার সুযোগ পাই। তো সেখান থেকে দেখতে গেলে এইরকম একটা সিনেমা উইচ ইজ আ কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা আমাদের এখানে হওয়ার ফ্রিকোয়েন্সি বোধহয় বাড়া উচিত। আমরাও যাতে আরও বেশি করতে পারি আমাদের দর্শক। দেখতেই পাচ্ছ ওদের প্রত্যেকে কি অসম্ভব ভালো লাগছে। আই হ্যাভ ওয়াচ দ্য ট্রেলার, মানে মাইসেলফ আমি ওদের 4-5 বার দেখে ফেলেছি। আমার সব পছন্দের অ্যাক্টররা রয়েছে, আমার নিজের বন্ধু বান্ধবরা রয়েছে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ফিল্ম। সো লেটস সি, আই থিঙ্ক ইট উইল বি আ ব্লাস্ট। দুটোই, ভয়ও লাগছে, প্রচণ্ড এক্সাইটেড, কারণ প্রথম কাজ। নার্ভাস আছি প্রচুর, মানে কি বলবো বুঝতে পারছি না আমি। এবার বাকিটা প্রশ্ন তোমরা করো। অন্যদিকে একটা সত্যি ঘটনার অবলম্বনে সচরাচর দেখা যায় না, বা হলেও অনেকটা আসল জায়গা থেকে সরে যায়, মানে এই জায়গায় একটা আসল জায়গাতে দাঁড়িয়ে ফোকাস করে ঠিক মানে প্রথমত এটা একটি নিষিদ্ধ পল্লীর ঘটনা, সত্যি ঘটনা, আমরা সবাই শুনেছি।
তো ওখানকার মেয়েদের তো কোনো প্রাপ্তি হয় না, তো যখন আমি স্ক্রিপ্টটা পাই তখন আমি ভালো করে রিসার্চ করতে থাকি যে জিনিসটা ঠিকঠাক কেমন হচ্ছে না হচ্ছে, এবং সুদীপ্তা দিয়ে আমাকে প্রচণ্ড হেল্প করেছে এবং আমি ওখানে গিয়েও রিসার্চ করেছি যাতে ঠিকঠাক হয়। আশা করছি দর্শকদের ভালো লাগবে। থ্যাংক ইউ। শেষে মুক্তি পাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে করা সেই শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। অবশেষে আজকে মুক্তি পাচ্ছে মৃগয়া, তো একটা সত্য ঘটনা অবলম্বনে করা ছবি, তো সেইটা সবটা নিয়ে কতটা এক্সাইটেড? আমার মনে হচ্ছে ছবিটার মেকিংয়ে একটা ফ্রেশ অ্যাপ্রোচ আছে, যেটা খুব এভিডেন্ট ফ্রম দ্য ট্রেলার, এবং আমার গানটাও একটা খুব বিশেষ বার্তাবহ হয়ে ছবিতে এসেছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা দর্শকদের খুব ভালো লাগবে। যদি আপনারা হলে এসে দেখেন, এটা বড় পর্দায় দেখবার ছবি, হলে এসে দেখলে আমার মনে হয় ডেফিনেটলি সবার খুব ভালো লাগবে। একদম অ্যাকশনের থ্রিলারের সমস্তটার মধ্যে গানটা একদম মিশে গেছে, তো গানটা দুটো লাইন একটু যদি আমরা শুনি। মাঝ রাতে তারারা আজও কথা শোনে নীরবে, শিশির বিন্দু ঝরে পড়ে তোমার পলকে নিশ্চুপে। তারাদের তুমি দেখো চলে যেতে আরো দূরে, রাত জাগা পাখিরা ফিরবে না আর ঘরে। অরিজিনাল যে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি এবং সেখানে এক্সপিরিয়েন্স প্রিমিয়ার সব মিলে খুব বেশি আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা আমার ফার্স্ট মুভি, আর খুব বেশি একটা বড় রোল নয়, বাট আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং আমি এটা অরিন্দমদার অপোজিটে করতে পেরেছি ওনার মেয়ে হিসেবে। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর এটা পুরোটাই মানে রিয়েল লাইফ, আমরা যেগুলো ফেস করি, যেটা মানে বাইরে আসে না বাট ভিতরে অনেক কিছু হয়, এটা রিলেটেডই। আর বাকিটা আপনারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। খুবই এক্সাইটেড। আমি ট্রেলার দেখেছি, আমার গানের ভিডিও দেখেছি, এবং আমার মনে হয়েছে খুবই স্মার্ট একটা প্রোডাকশন হয়েছে, এবং গল্প তো আমি দেবাশিস বাবুর মুখে আগেই শুনেছি। আমার মনে হয়েছে যে এই সিনেমাটা হয়তো দর্শক অনুগ্রহ বা আনুকূল্য পেতেও পারে। আমার মনে হয়েছে দম আছে। ডান। ভীষণ এক্সাইটেড। আমরা বাংলার বিভিন্ন জায়গায় শ্যুট করেছি, সবাই খুব মজা করে কাজ করেছে, আমাদের পুরো টিম। এভরিবডি ইজ সো হাম্বল, সো ফান টু ওয়ার্ক উইথ, অ্যান্ড এটা একটা সত্য ঘটনার উপরে অবলম্বনে ছবিটা, সবার দেখা উচিত। একটা সোশ্যাল মেসেজ আছে, আমাদের চরিত্রটা ওয়াজ অলসো ভেরি টাফ, বাট আমরা খুব মজা করে কাজ করছি, খুব এক্সাইটেড পাবলিক রিয়াকশনের জন্য। আমার অ্যাকশন মুভি তো ভালো লাগে, রমকম অ্যাকশন ইজ ডেফিনেটলি এটা সেই জনরের ছবি। তাছাড়া থ্রিলার, ছবিটা দেখুন, ফ্যামিলির সাথে এসে দেখুন। এটা অ্যাকশন মুভি, থ্রিলারও আছে এর মধ্যে, কিন্তু আলটিমেটলি এটা ফ্যামিলি মুভি, সবার দেখা উচিত। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ। এখন হ্যাঁ, এটা রিলিজ হলো এবং মানুষ দেখবেন। ছবিটা যখন তৈরি হয়েছে তখন ছবিটা আমরা খুবই আনন্দ করে করেছি, এবং ছবিটা নিয়ে আমরা সবাই খুবই কনফিডেন্ট। আমাদের মনে হয় যে ছবিটা অনেক মানুষের ভালো লাগার মতন একটা ছবি। এবারে দেখা যাক সবাই কি বলেন। এটা একটা মাল্টি স্টারার ছবি, তো সেটা নিয়ে তুমি বলো যে এখন এরকম সিনেমা বেরোচ্ছে, তো সেটা নিয়ে তোমার কি বলো? সিনেমা মাল্টি স্টারার আসলে শোলেও ওরকম আজকে ব্যাপারটা তৈরি হয়নি। গল্পই ঠিক করে দেবে যে সেই ছবিতে কজন থাকবে, কজন হিরো বা তারা মাল্টি স্টারার হবে কি হবে না। তো এটা একটা পারফেক্ট গল্প বলা যায়, যে একটা অনসাম্বল কাস্টের জন্য মৃগয়া একটা অপূর্ব গল্প, যেটাতে সব কটা চরিত্রর মধ্যেই একটা তার প্রত্যেকের একটা শেপ আছে, প্রত্যেকের একটা ক্যারেক্টার আছে, এবং প্রত্যেকের মধ্যেকার একটা পার্সোনাল রিলেশনশিপ আছে। তো সবটা মিলিয়ে একটা দারুণ গল্প। এখন যেমন সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে, তো এটা নিয়েও কি সিনেমাটিক ইউনিভার্স হবে বা এটা কোনো ক্যারেক্টার নেই স্পিন অফ? দেখো, সবই তো আজকে ছবিটা এসছে, ছবিটা যদি অনেক মানুষের ভালো লাগে তাহলে নিশ্চয়ই হবে, কারণ হওয়ার অপশান আছে।
তো সেটা তো সময় ঠিক করবে, আজকে তো ঠিক করা যাবে না। থ্যাংক ইউ। আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ পুরো টিম খুব খেটেছে এই মুভিটার পিছনে। আর যেরকম সবাই এতক্ষণে বুঝেই গেছে, এটা একটা সত্যি ঘটনার উপর আধারিত একটি ছবি। আর আমাদের একটা খুব চেষ্টা করা হয়েছে যাতে এই সেকশন অফ দি সোসাইটি যেখানে মহিলাদের ওই পাওয়ারটা দেওয়া হচ্ছে না, ওই সম্মানটা দেওয়া হচ্ছে না, এই ছবিটির পর যেন ওই মহিলারা সেই সম্মানটা পায়, এটুকুই আমাদের চেষ্টা। আমি কমার্শিয়াল ছবি খুব পছন্দ করি, আর আই থিঙ্ক আমাদের এই ছবিটার মধ্যে ওই কমার্শিয়াল টাচটাও রয়েছে। আর আগামী দিনে আমি চাইবো যে আমি অনেক কমার্শিয়াল ছবিতে কাজ করতে পারি, কারণ ছোটো থেকে কমার্শিয়াল ছবি দেখে বড় হয়েছি, তাই না? এত সুন্দর মানে লার্জার দেন লাইফ একটা মোমেন্ট দেখে বড় হয়েছে। তো আমি চাইবো আগামী দিনে আরও আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও কমার্শিয়াল ছবি হোক, আর আই থিঙ্ক এখান থেকেই শুরু হবে আবার। অডিয়েন্সদের বলবো যে সামনেই রথযাত্রা, যেটা অনেক শুভকামনা সবাইকে জানাই। আর আমাদের ছবিও কাল রিলিজ হচ্ছে, মৃগয়া দ্য হান্ট। সবাই আসুন, দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। এটি একটি ইটস বেসড অন এ ট্রু স্টোরি, আর যেভাবে প্রেজেন্ট করা হয়েছে পুরো ঘটনাটিকে, তো আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা সবাই অ্যাটলিস্ট কিছু শিখে যেতে পারবেন এখান থেকে, যে মহিলাদের এই সেকশনে কেমনভাবে সম্মান দেওয়া উচিত। অ্যাট দি এন্ড অফ দ্য ডে দে আর ডুইং দ্যাট জব, তো ওদের সবাইকেও আমাদের সেই সম্মানটা দেওয়া যায়। তিনি মৃগয়া একটা খুব ইম্প্যাক্টফুল মুভি হয়ে দাঁড়াবে, একটা চেঞ্জ হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ। বলো। ছবিটা খুব প্রিয়। আমি এরকম বাস্তব কোনো ঘটনার উপর কোনো ছবি এটা বোধহয় প্রথম করলাম, এবং আমাদের যে টোটাল কেমিস্ট্রি, অভিরূপ আমার পরিচিত ডিরেক্টরের সাথে এটা আমার থার্ড কাজ, এবং বাকি ক্রু মেম্বার্সদের অনেককে চিনি। আমার কাস্টের যারা আমার সহ অভিনেতা তাদের বেশিরভাগের সাথে আমি আগে কাজ করেছি, এবং প্রসেসটা আমি খুব এনজয় করেছি। ইউজুয়ালি এই ছবিটাতে আমি ইউজুয়ালি যা যা করি তার থেকে আলাদা অনেক অ্যাক্টিভিটিস, সেগুলো খুব এনজয় করেছি। আমি আমার চরিত্রের নাম হচ্ছে রুদ্র। এটা তো একটা ইনভেস্টিগেশন চলছে, সেই পুলিশের ইনভেস্টিগেশনে থাকে টেকনিক্যাল এক্সপার্টাইজের দরকার হয়, তো হচ্ছে ওই টিমের মধ্যে টেকনিক্যাল এক্সপার্ট।